স্যার একদম প্রাইম লোকেশনে একটা 2 BHK ফ্ল্যাট দেখাবো। তো স্যার আছেন, নমস্কার স্যার। নমস্কার স্যার। তো আপনার নামটা? আমার নাম পুলক কুমার ঘটক। আচ্ছা আচ্ছা। এটা আমার মিসেসের নামে ফ্ল্যাট। আচ্ছা আমি ওনার প্রতিনিধি হয়ে আমি এখানে কমিউনিকেট করছি। আচ্ছা, এই নতুন ফ্ল্যাট, এটা একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। এর লোকেশনটা কোথায়? এর লোকেশনটা হচ্ছে যে এক্সাক্ট লোকেশনটা হচ্ছে রানীকুঠি এবং বাঘাযতীন যে কানেক্টিং রাস্তাটা আছে তার ঠিক মাঝখানে। এটা হচ্ছে বাস স্টপেজ হচ্ছে শ্রী কলোনি ঠাকুরবাড়ি। যারা 6 নম্বর রুট এবং 5 নম্বর রুট যারা আপনারা চেনেন, 6 নম্বর রুট মানে টালিগঞ্জ টু গড়িয়া, 5 নম্বর হচ্ছে গড়িয়াহাট টু গড়িয়া। এই 6 নম্বর 5 নম্বর দুটো রুট থেকে কানেক্টিং করা যায়। যারা 6 নম্বর রুট থেকে আসেন, টালিগঞ্জ থেকে রানীকুঠিতে নামবেন, রানীকুঠি থেকে নেমে রানীকুঠি টুয়ার্স বাঘাযতীন কানেক্টিং রাস্তা ধরবেন, ঠিক মিডলে পড়ছে ঠাকুরবাড়ি, শ্রীকলোনি ঠাকুরবাড়ি স্টপেজ। যারা 5 নম্বর রুট ধরছেন তারা গড়িয়া থেকে গড়িয়াহাট যে রুটটা আসে ওই রাস্তা দিয়ে আসবেন, বাঘাযতীন মোড়ে নামবেন, সেখান থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে বাঘাযতীন রানীকুঠি, সেখানে সেই রাস্তা দিয়ে ঢুকে ওই ঠাকুরবাড়ি স্টপেজে নামবেন। এটা হলো এক্স্যাক্ট লোকেশন, শ্রীকলোনি ঠাকুরবাড়ি। 6 এবং 5 দুটো রুটকে কভার করছে। 1 নম্বর এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি আছে? নিয়ারেস্ট মেট্রো যেটা রয়েছে এখানে, একদম নিয়ারেস্ট মেট্রো এখানে পেয়ে যাচ্ছেন। 1 সেকেন্ড, সেটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো এবং সূর্যসেন মেট্রো দুটো স্টেশন থেকেই এই লোকেশন থেকে আপনার দূরত্ব পড়বে ম্যাক্স 2 কিলোমিটার পর 2.2 কিলোমিটার, মানে 2 থেকে 2.5 মধ্যে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আগ্রাম, এদিকে টালিগঞ্জ পড়বে, এদিকে যাদবপুর পড়বে। যদি 6 নম্বর রোড ধরতে যান যাদবপুর টালিগঞ্জ পড়বে, 5 নম্বর ধরেন যাদবপুর। এটা কত স্কোয়ার ফুট আছে? এটা 850 স্কোয়ার ফিট আছে, সুপার বিল্ট আপ। পার স্কোয়ার ফুট কত রেখেছেন? 8 স্কোয়ার ফিট রেট আপনি যদি ধরেন, আমার এখানে দুরকম অপশান দেওয়া হয়েছে। যদি এটা লোনে নেন, লোন বলতে অবশ্যই বলে দিচ্ছি এটা একমাত্র স্টেট ব্যাংক অ্যাপ্রুভ প্রজেক্ট। এখানে 12টার মধ্যে 6টি ফ্ল্যাটই লোনে হয়েছে। যদি লোনে নেওয়া হয় তাহলে আমার দাম ধরেছি, যেহেতু টপ ফ্লোর অনেকটাই কম দামি করেছি, 5,300 টাকা পার স্কোয়ার ফিট। আর যারা ক্যাশে আছেন তাদের জন্য খুবই সুবিধা দেওয়া হয়েছে, 5,000 টাকা পার স্কোয়ার। এটা কি টপ ফ্লোরে? এটা টপ ফ্লোরে। এর উপরে কি সেট দেওয়া হবে? এর উপরে সেট দেওয়া হবে কিনা সেটা নির্ভর করছে এখানকার যারা আসবেন তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে। আপনি থাকেন কোথায়? সমস্যা আমি বর্তমানে থাকি আমি পাঁচদুনিতে। এখানে আমি একটা ফ্ল্যাট আমার নেওয়া আছে, এটাই পরবর্তীকালে আমি এখানে থাকবো। এটা কি আপনাদের মানে জয়েন্ট ভেঞ্চার্সে করা? জেলমেন্টেডে করা। এটা কি আপনার ওয়াইফের নামে? ওয়াইফের নামে। আচ্ছা, তো টোটাল কটা রুম আছে? টোটাল এখানে রুম আছে আপনার 2 BHK। হ্যাঁ, 2 BHK ডাইনিং, কটা বাথরুম আছে? বাথরুম দুটো আছে। তাহলে রুমগুলো দেখান। আর রুমগুলো দেখুন, আসুন প্রথমে এই রুমটা আসুন। হ্যাঁ, এই রুমটা আসুন। এটা কত বাই কত হবে? এটা নর্মালি মনে হয় 10/12। না বেশি হবে, 12/12 হবে। আর এটা কোন দিক পড়ছে? এটা আপনার সাউথ ইস্ট। সাউথ ইস্ট পড়ছে, তাই তো? বাহ, দারুণ। সাউথ ইস্টে প্রচন্ড এয়ারি। পছন্দ ইয়ারি। এবার আপনার আর একটা রুম দেখান। দেখুন, এটা হচ্ছে ওপেন কিচেন। ওপেন কিচেন। কেউ চাইলে কি ঘেরতে পারবে? হ্যাঁ, যে নিজের মনে করে প্রায় ডেকোরেশন করে নিতেই পারে। আচ্ছা, ইন্টারনাল ডেকোরেশন করে নিতেই পারে। আর একটা এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুম। আচ্ছা, আর একটা রুমে যান। এটা মাস্টার বেডরুম নাকি? হ্যাঁ। বা দারুণ বাতাস। এটা কি সাউথে? এটা সাউথ, একদম সাউথের ডিরেকশন। এখানে দেখুন ব্যালকনি প্রচন্ড হাওয়া, দরজা খুলে রাখা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া। যেমন লাইট পাবেন তেমন এখানে আপনি এখানে অ্যাটাচ কিচেন, অ্যাটাচ বাথরুম রয়েছে, কিচেন বাথরুম রয়েছে। হ্যাঁ। যাই হোক, আর এখানে দেখুন বিভিন্ন দিক থেকে লাইটও পাবেন, হাওয়া পাবেন। এই ঘরটাতে এটা কত তলায়? এটা আপনার টপ ফ্লোর, 4th ফ্লোর। এটা লিফট আছে? লিফট আছে। গ্যারেজ আছে? গ্যারেজ নেই দাদা, এই একটা জায়গা আমি দুঃখিত, গ্যারেজ আপনাকে দিতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে যেটা গ্যারেজ ছিল সব অলরেডি সোল্ড হয়ে। এটা হচ্ছে আপনার এটা, তাই তো? ব্যালকনিটা, ব্যালকনির ভিউ দেখুন। আচ্ছা, ওই দিকটা হচ্ছে বাঘাযতীন স্টেশন পড়বে। হ্যাঁ, ঠিক ঠিক। যাদবপুরটা হচ্ছে এইখানে, জাস্ট এই কোনাকুনি গেলে আপনি যাদবপুর পেয়ে যাবেন। এই কোনাকুনি গেলে আপনি বাঘাযতীন স্টেশন পেয়ে যাবেন। পেছনের দিকটা আপনার টলিগঞ্জ পেয়ে যাবেন। এই সাইডটা হচ্ছে আপনার বাঁশদনি পেয়ে যাবেন। ঠিক আছে, একদম এই হচ্ছে ব্যাপার। আর ওপেন পাচ্ছেন আপনি, টপ ফ্লোর মানে বুঝতেই পারছেন। আচ্ছা স্যার, আপনি একটা কথা বলুন, মোটামুটি 4,500 5,500 এইসব বুঝি না, মোটামুটি গ্রস কত টাকায় আসবে? গ্রস আপনি 45 লাখ, 45 লাখ নিচ্ছেন 45 লাখ। এর নিচে ফ্ল্যাটগুলো 6,000 টাকা বিক্রি হয়েছে, তাই তো? হ্যাঁ, 6,500 অনেক টাকা বেশি দাম হয়েছে। আচ্ছা, তা আমি এখানে যেহেতু টপ ফ্লোরে আছি। আপনি কি থাকবেন পাশের ফ্ল্যাটে? হ্যাঁ, আমি এখানে একটা ফ্লোরে আমি থাকবো। কি 3 BHK আছে নাকি? 3 BHK আছে। আচ্ছা আচ্ছা। ওটাতে আর যদি কি গ্যারেজের কি একটা বলছিলেন? গ্যারেজে থেকে যার ফ্ল্যাটটি পছন্দ হবে, যিনি কাস্টমার আসবেন তার যদি ফ্ল্যাটটি পছন্দ হয় এবং তার যদি একটা গ্যারেজের জন্য তার যদি একটাই তার ব্যারিয়ার থাকে, যিনি গ্যারেজ ছাড়া নিতে পারছেন না, সেক্ষেত্রে আমরা একটা অপশান দিচ্ছি
যে আমাদের যে অফিসিয়ালি আমাদের অ্যাজ পার রেডার 4টে অফিসিয়াল গ্যারেজ 1 2 3 4, এছাড়াও 5 and 6 দুটো স্পেয়ার গ্যারেজ আছে, যে গ্যারেজ দুটো অ্যাকচুয়ালি হচ্ছে আনঅফিসিয়াল, মানে এগুলো কখনোই রেজিস্ট্রেশন হবে না। এই টাকা নেবেন গ্যারেজ, তার টাকা নেবেন অবশ্যই। কত টাকা? সেটা 5 and 6 এর মধ্যে 5 আছে ওনার্সের মধ্যে আনঅফিসিয়াল, 6 আছে ডেভেলপারের মধ্যে আনঅফিসিয়াল। যেহেতু আমার সেকেন্ড ওনার আছে, আমি ওনার্সের সঙ্গে কোনো রকম টাই আপ হয়ে যাবো না, আমি ডেভেলপারের সাথে টাই আপ করে রেখেছি যে আমার কোনো পার্টি যদি গ্যারেজ ছাড়া না নিতে পারে, তাহলে আপনি আপনার যে আনঅফিসিয়াল গ্যারেজটা আছে সেটা আপনি ডাইরেক্ট ওনাকে দিয়ে দেবেন। আপনি কি করেন পেশায়? ঠিক করে আপনি পেশায় আমি রিটায়ার্ড পারসন। কি করতেন স্যার? আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কার্যক্রম করতাম, আমি ন্যাশনাল লাইব্রেরিতে ছিলাম। বাহ, ভেরি গুড। আর আপনার এখানে আশেপাশে হসপিটাল কি আছে? হসপিটাল বলতে এখানে একদম যে বাঘাবাজিন হসপিটাল একটা রয়েছে স্টেট জেনারেল, এছাড়া মানুষ তখন কেপিসি আছে একটু এগিয়ে গেলে, কি সুন্দর হাওয়া। বাহ। আর ওপাশে গেলে আপনাদের পুরনো হসপিটাল ভাঙড় আছে, এগুলো আমরা সরকারি কেন বললাম। এছাড়া মানুষ তো খুব না ঢাকা বললে যায় না। আর এখানে স্কুল কি আছে নিয়ারে? এখানে স্কুল, এখানে নিয়ারে স্কুল বলতে আমি কি বলবো, যাদবপুর বিদ্যাপীঠ। হ্যাঁ, দারুণ। আর ওদিকে গেলে নৃপেন্দ্র চন্দ্র না, মানে এটা যাদবপুরের কাছেই আছে। যাদবপুরের কাছাকাছি, যাদবপুর থেকে 1.5 কিলোমিটার হবে। হ্যাঁ, যাদবপুর থেকে 1.5 থেকে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার হবে। যারা এই বেল্টে থাকেন তারা যাদবপুর, ঢাকুরিয়া, হলিবাগ তাই সম্বন্ধে ওই জায়গাটা ওয়াকিবল, তারা আমার থেকে অনেক বেশি ভালো জানবেন। আমি তো রাজধানী থাকি, আমি এলাকা সম্বন্ধে কম ওয়াকিবল, তারা বেশি ওয়াকিবল থাকবে। এসবিআই ব্যাংক থেকে লোন হবে না, এসবিআই ব্যাংক থেকেই লোন হবে, একমাত্র এসবিআই থেকে হবে, যেটা কনফার্ম। এবং আমরা যে চ্যানেলটা করে দিচ্ছি, যেটা ওটাকে বলা হয়নি, যে আমাদের একটা বিশেষ স্পেশাল ফিচার আছে। এক সেকেন্ড, আমাদের এই ফ্ল্যাটটা কেনার জন্য স্পেশাল একটা ফিচার্স আছে, যেটা অন্যান্য বিল্ডিং এর ফ্ল্যাটের যে আদার্স ফ্ল্যাটগুলো আছে, 12টা ফ্ল্যাটের মধ্যে 9টা ফ্ল্যাটকে এই ফিচারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেটা হলো 4-in-1 রুফ সার্ভিস অ্যাভেলেবেল। মানে কি, হোয়াট ইজ দিস? 4-in-1 রুফ মানে হচ্ছে যে ফ্ল্যাট কিনতে গেলে যে 4টে কাজের দরকার হয়। 1 নম্বর হলো এগ্রিমেন্ট বানানো, 2 নম্বর হলো লোন স্যাংশন করা, অবশ্যই এসবিআই, সেখানে দৌড়দৌড়ি করা, পেপারস নিয়ে যাওয়া। 3 নম্বর হলো লোন স্যাংশন হয়ে যাওয়ার পরে সেখানে যে ডিড তৈরি হয়, ডিড রেজিস্ট্রেশন হয়, সেটা একটা বড় কাজ। 4 নম্বর হলো ডিড হয়ে যাওয়ার পরে সেটা বদলনামা করে আবার কর্পোরেশনে দৌড়দৌড়ি করতে হয়, সেটা কে করবে? পারমিউটেশন। এই 4টি কাজই যে বলছি 4-in-1, এই 4টে কাজই আমাদের এখানে যে প্রজেক্ট সলিসিটার আছে, এই যে 12টা ফ্ল্যাটের মধ্যে 9টা ফ্ল্যাট একই সলিসিটারের মাধ্যমে আমরা করব। এটাকে আমরা একটা ইনফর্মাল এগ্রিমেন্ট ডেভেলপারের সাথে করে রেখেছি, যার ফলে 7টা ফ্ল্যাট অলরেডি এইভাবেই বিক্রি হয়ে গেছে। তারা এসবিআই থেকে লোনও পেয়েছে এবং সেম প্রসেসেই তারা কাজ করেছে এবং খুব শর্টলি কাজটা হয়েছে, কোনো রকম টাইম কিলিং ব্যাপার নয়। কত স্কোয়ার ফুট আছে? 850 স্কোয়ার ফিট। হ্যাঁ, সুতরাং এটা মাথায় রাখবেন। এটা যে ডিটেল বুঝতে চাবেন, যখন কাস্টমার আপনি নিজে যখন আসবেন, তখন আপনাকে ব্যাপারটা ফিজিক্যালি বুঝিয়ে দেবো। হোয়াট ইজ 4-in-1 রুফ সার্ভিস। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন। ধরুন কেউ এলো, কারোর পছন্দ হলো, ঠিক আছে, দিয়ে বললো এই ফ্ল্যাটটা নেবে, তারপরের প্রসেস কি হবে? তার প্রসেস হচ্ছে যে উনি প্রথমে হচ্ছে আমাদের যে মাস্টার ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা উনি আগে আমার থেকে 500 টাকা জমা দিয়ে মোকদ্দমা করে নিয়ে যাবেন। কারণ আমার এটা ঠিক না বেঠিক, এটা উনি ওনার যেখান থেকে খুশি উনি সার্চিং এভরিথিং করে নিয়ে আমাকে উইদিন 7 days জানাবেন যে আপনার পেপারসটা ওকে অর নট। যদি নট হয় তখন এই দিয়ে ওনার তরফ থেকে, যদি ওকে হয় উনি আবার নেক্সট পথে এগোচ্ছেন। এবার উনি কী করবেন? এবার ওনাকে আমি তার আগে একটা দামের ব্যাপার আছে। দাম প্লাস ফ্ল্যাট পছন্দ ফার্স্ট ফ্যাক্টর, দাম হচ্ছে নেগোসিয়েট করা সেকেন্ড ফ্যাক্টর, থার্ড হচ্ছে এবার পেপার সার্চিং। আমি যে পেপারসটা দেবো, পেপারসগুলোকে নিয়ে উনি ওনার নিজস্ব লোক করে উনি দেখিয়ে নিলেন, নিয়ে আমাকে জানালেন পেপার ওকে। এবার আমরা প্রজেক্ট সলিসিটরদের কাছে ওনাকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে বলবো ইনি আমার কাস্টমার, এনার সব কিছু পছন্দ হয়েছে, এবার আপনি ওনার সাথে নেগোসিয়েট করুন আপনার কী কী কাজ, এই যে 4টে কাজ আপনাদের এখান থেকেই করা হবে। এবার ওনার সঙ্গে ওনার পরিচয় করে দেবো, তার লিঙ্ক আপ করে দেবো। এবার উনি কথা বলে নেবেন যে আপনি কী কী ডকুমেন্টস দেবেন, স্টেপ বাই স্টেপ কী এগ্রিমেন্ট বানাতে হবে বা ইত্যাদি। আর এখানে একটা কথা বলে নিই, এখানে কী কী চার্জ লাগবে না লাগবে, আমরা যে কথাটা বলছি এর মানে এই নয় যে ওখানে চার্জ বেশি লাগবে। মার্কেট প্রাইসে যা দিতে হয় অ্যাডভোকেটকে, সেই অ্যাডভোকেটের থেকে 1 টাকা বেশি নেবেন না। হ্যাঁ, যেহেতু আমরা এক চ্যানেল থেকে করছি, তাই এটাই আমাদের বক্তব্য। আচ্ছা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম।